আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের প্রত্যেককে অভিনন্দন। আপনাদেরকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার তিনি যখন খলিফা ছিলেন, তো তখন যারা রাষ্ট্রের কর দিত না এবং জাকাত প্রদান করতো না, উমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে পাকড়াও করতেন রাষ্ট্রীয় বাহিনী দিয়ে। পাকড়াও করে এনে জাকাত আদায় করতেন, রাষ্ট্রের কর আদায় করতেন। সেটাকে আমরা যারা মুসলিম দাবি করি এবং যারা মুসলমান তারা মনে প্রাণে বিশ্বাস করি এবং ঘটনাগুলি সত্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শাসন আমলে ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রের কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনেছিলেন। ঘটনাটি আজ পর্যন্ত সত্য। ইউনূস কিন্তু সেটার মোকাবিলাও করেন নাই, বরঞ্চ সে কর রাষ্ট্রের জনগণ মালিক। আমি, আপনি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, যত ধরনের লোক আছেন, আম জনতা থেকে শুরু করে রাজনীতিবিদ পর্যন্ত, আমরা যারা বাংলাদেশের নাগরিক, প্রত্যেকে এই ট্যাক্সের বা করের মালিক। কিন্তু ইউনূস সাহেব কোন অধিকার বলে তিনি এই করের টাকা মাফ করে নিলেন? এটা রাষ্ট্রের জনগণ 18 কোটি মানুষের হক। সেই হকটা আদায় করার জন্য হাসিনা যে উদ্যোগ নিয়েছিলেন, সেটা আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলকার সময়ের সাথে আমি তুলনা করব। এই কারণে তুলনা করব, তিনি দিতে চাচ্ছেন না বিধায় রাষ্ট্র জনগণের টাকা আদায় করার জন্য তাকে পাকড়াও করা হয়েছে। বরঞ্চ আমরা দেখলাম কি, তিনি বিদেশিদের সাথে ডলার বিনিময় করে বাংলাদেশে কিছু উচ্ছৃঙ্খল লোকদের মাধ্যমে আন্দোলন করে দিয়ে তার একটা পজিশন নিয়ে এবং ক্ষমতা দখল করে সে করের টাকা মাফ করে নিয়েছেন এবং তার প্রতিষ্ঠান আগামী 27 সাল পর্যন্ত, মানে 5 বছর, কোনো কর দিবে না। 27 নাকি 29 সাল পর্যন্ত সেই করগুলো মকুব করে নিয়েছেন কেন? এটার এ প্রশ্ন আজ আমি রাষ্ট্রের কাছে রাখলাম। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি রাষ্ট্রের কাছে সে প্রশ্ন রাখলাম এবং আমার তার যে করের টাকা সেটার অংশীদার আমি নিজেও। তাই আমার দেশ চালানোর জন্য দেশের জনগণের যেই উপর কর আরোপ করা হয়, উনি কেন সেটা থেকে নিজেকে, উনি কি ফকির, নাকি উনি মেসকিন, নাকি উনি জাকাত খানেওয়ালা, যে ওনার উপরে এতগুলো টাকা আসলো, এতগুলো ট্যাক্সের টাকা আসলো, কোটি কোটি টাকা, সেগুলো কেন রাষ্ট্র মওকুফ করে দিল? এবং বা এখন পর্যন্ত রাষ্ট্রের যে আইন প্রয়োগকারী সংস্থা আছে সেটার বিরুদ্ধে কেনই বা ব্যবস্থা নিচ্ছে না? আমি সেগুলি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবো এবং সাথে সাথে বাংলাদেশের বিবেকবান প্রত্যেকটা মানুষের কাছে সে প্রশ্ন রাখলাম। আপনারা সেই প্রশ্নগুলো সংবাদ সম্মেলনে করেন, টকশোতে করেন। আশা করি এর বিরুদ্ধে বাংলাদেশ রাষ্ট্র আজকে না হোক কাল হলো এর প্রতিকার নিবে এবং এই পাকড়াও আবার পুনরায় করা হবে। এই কারণে করা হবে যে তিনি রাষ্ট্রের জনগণের টাকা নিজে মেরে দিয়েছেন। মওকুফ করা মানেই নিজে মেরে দিয়েছেন। তাই আমি বাংলাদেশের প্রত্যেক জনগণকে আহ্বান জানাবো, আসুন আবেগ আপ্লুত না হয়ে যারা এই রাষ্ট্রের কর দিচ্ছে না, ব্যবসা বাণিজ্য করে করের টাকা মাফ করে নেয়, রাষ্ট্র ক্ষমতা দখল করে, তাদেরকে, এই বাংলাদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো হয়ে গেছে বাংলাদেশ এখন। আমরা ছোটোবেলায় যে বইতে পড়েছি স্কুল কলেজে, যে বইতে ইস্ট ইন্ডিয়া বাংলাদেশে বা ভারত উপমহাদেশে এসেছিল ব্যবসা করার জন্য, পরবর্তী তারা এদেশের ক্ষমতা বা গ্রহণ করে এবং এদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার সব কিছু হরণ করে তারা এদের শাসনভার হাতে তুলে নেয়। তেমনি এরা, এই গ্রামীণ কোম্পানিগুলা, তারা কি করছে, বিদেশি ডলার, বিদেশি শক্তি সংস্থার মাধ্যমে, উন্নত সংস্থার মাধ্যমে বিনিয়োগ করে বাংলাদেশের মানুষের মাইন্ড সেট আপ করে দিয়ে, মাইন্ডটা মাইগ্রেশন করে তারা একটা আন্দোলন করে ক্ষমতা দখল করে নিয়েছে। তাই আমি আহ্বান জানাবো, এই রকম 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই দেশ থেকে মানুষ প্রত্যাখ্যান ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে জোরালো আন্দোলন শুরু করবেন এবং তাদের বিরুদ্ধে যে রাষ্ট্রের কর ফাঁকি দেওয়ার মামলা, সে মামলা পুনরায় উত্থাপিত হবে এবং সম্পূর্ণ কর রাষ্ট্র বুঝে নিবে। আমি সে প্রত্যাশাই ব্যক্ত করি এবং মানুষকে সে বিষয়ে আপনাদের বিবেক জাগ্রত করার জন্য অনুরোধ করছি।